নমস্কার সকলকে। আমার দৈনন্দিনের আরও একটি গল্পে আপনাকে স্বাগত। আজ আমার গল্পের কেন্দ্রীয় চরিত্র আমাদের বাগান। আজ সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই চলে এসেছিলাম বাড়ির সামনে নদীটির কাছে। আমাদের এই নদীর নাম গৌড়েশ্বর। সকালবেলার এই স্নিগ্ধ পরিবেশ আপনাকে মুগ্ধ করতে বাধ্য। তার উপরে হালকা শীত। এখন ইহাই বুঝি স্বর্গ। এখানে বসে কিছুক্ষণের জন্য হারিয়ে যেতে ইচ্ছে করলে তা বুঝি মন্দ হয় না। চারিদিকটা দেখেছেন কেমন কুয়াশাচ্ছন্ন? শীত বুঝি শুরু হলো। যেহেতু সুন্দরবনের বাদা অঞ্চল, তাই গেওয়া, গরান, সুন্দরী এরাই হলো এই গৌড়েশ্বরের নিত্যদিনের সঙ্গী। ধীরে ধীরে চারিদিকটা কেমন ঝলমল করছে দেখেছেন? আর ওই যে ওই দূরে ওটি হলো গৌড়েশ্বর। আর এই দেখুন, এখানে বসে কারা শীতের সকালের এই মিষ্টি রোদ উপভোগ করছে। এই রোদ গায়ে মাখতে কার ভালো না লাগে বলুন তো? ওরাও তার ব্যতিক্রম নয়। আর ওই যে দেখুন দূরে, ওখানে একজন খুদে সদস্যও আছে তাদের সঙ্গে। তো এবার চলুন আপনাদেরকে আমাদের বাগানটিতে নিয়ে যাই। এই যে এটি একটি নয়নতারা গাছ। গাছটিতে ফুল হয়েছে দেখেছেন? আমার মা খুব বাগান বিলাসী, তাই তারই স্নেহে আমাদের গোটা বাগানময় বেড়ে উঠেছে এরকম ছোট বড় নানা রকম ফল, ফুল ও সবজির গাছ। চলে এসেছি বাড়ির পিছনের বাগানটিতে। আর এই যে দেখুন এই পেঁপে গাছটিকে কত ফুল হয়েছে দেখেছেন? এই ফুলের জন্যে গাছটিকে একটু বেশি সুন্দর লাগছে। আর এই পেঁপে গাছটিতে পেঁপে হয়েছে দেখুন। পেঁপের গুণাবলী কে না জানেন বলুন? কিন্তু ছোটবেলায় এটি আমার অপছন্দের তালিকায় একদম প্রথমেই থাকতো। আর এটি হলো আমাদের একটি মাত্র পুকুর। চারিদিকটা দেখেছেন কেমন সুন্দর? ছেলেবেলায় এই ফুলগুলো দিয়ে খুব শীষ দিয়েছি, কিন্তু এর নামটা ঠিক জানা নেই। তবে ছেলেবেলার স্মৃতিতে থাকা এই ফুলটি আজও সেই পুরনো মুহূর্তগুলোকে মনে করিয়ে দিচ্ছে। এর থেকে আনন্দের বুঝি আর কিছুই নয়। গোটা পুকুর পাড় জুড়ে নারকেল, মেহগনির পাশাপাশি আছে একটি সোনাঝুরি গাছ। গোটা গাছময় কত হলুদ ফুল ধরেছে দেখুন। চারিদিকের সৌন্দর্যটাকে ও একটু বেশিই বাড়িয়ে দিচ্ছে। আর এই গাছটি হয়তো আপনারা সকলেই চেনেন। এটি আমাদের বাগানের কুমড়ো গাছ। আর এই দেখুন কত ছোট্ট একটা কুমড়ো ধরেছে। গায়ের রংটা দেখেছেন কি অপূর্ব সুন্দর। ও দাঁড়ান, এদিকেও দেখছি একটি আছে, তবে এটি আগের দিক থেকে একটু বড়। আর এটাও দেখেছেন গায়ের রংটা কিরকম। আমাদের সদর দরজার ঠিক সামনেই একটি চাল কুমড়ো গাছ আছে, আর সেখানেই ঝুলছে একটি চাল কুমড়ো। তবে এটি এখন ছোট। আজ তাহলে এই পর্যন্ত। দেখা হচ্ছে আমার পরের একটি দৈনন্দিনের গল্পে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন। আর গল্পটি ভালো লাগলে একটি লাইক করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পেজটাকে ফলো করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।